পূর্ণিমা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমার প্রিয় শ্রোতা এবং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমি খুবই ভালো আছি। আর আজকের ভিডিও হচ্ছে আমার সংসারের সমস্ত কর্মর মধ্যে একটি অংশ। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি আশা করি তোমরা সম্পূর্ণ দেখবে এবং তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে কিছু গল্প করে করে আমি এই অংশটি পূরণ করে নেব, আমার এই কর্মটি আমি পূরণ করে নেব এবং তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা, মনের কথা, এ সমস্ত কিছু বলছি আর কি। তোমাদের সাথে বলবো না তো কাদের সাথে বলবো বলো বন্ধুরা? তোমাদের সাথে তো বলবো, যেহেতু তোমরা আমার বন্ধু। এবং শ্রোতাদেরকেও বলছি, যদি আমার ভালো লাগে ভিডিওটি, কথাগুলি তোমরা শুনবে এবং দেখবে। তো দেখো, একটি সংসারের মধ্যে অনেক কিছু থাকে, কাজ কর্ম অনেক কিছু থাকে, তার মধ্যে একটি অংশ নিয়ে আমি চলে আসছি আজকে তোমাদের কাছে। তো বলছি, কোকিল ভুবন প্রিয় সুমধুর সুরে, আর সংসার সুন্দর হয় রমণীর গুণে। কোকিল ভুবন প্রিয় সুমধুর সুরে, আর সংসার সুন্দর হয় রমণীর গুণে। তো তোমরা ভাববে বন্ধুরা এই কথাটি কেন বললাম? হ্যাঁ, এই কথাটি বলেছি কারণ বলছি রমণী কাকে বলে। রমণী শব্দের অর্থ হচ্ছে নারী, আর নারী হচ্ছে সুন্দর নারী, স্ত্রী, পত্নী বা গুণবতী নারী, সমস্তকেই বোঝায় মানে একটি রমণী। তো যাই হোক, আমরা রমণীর মধ্যেই পড়ি। তো আমাদের কাজ কি হচ্ছে, পুরুষেরা তোমাদের বাইরে অনেক কিছু করে, কষ্ট করে, কাজকর্ম করে, সমস্ত কিছু করে, আর আমরা হচ্ছি রমণী, আমাদেরকে রেশন এনে দিবে, অনেক কিছু করবে। তো সেটাকে আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো আমাদের এটা হচ্ছে কর্ম, আমাদের কর্ম, এটা আমাদের কর্তব্য, আমাদের সংসার সুন্দর রাখার জন্য এ সমস্ত করতে হবে। তো তোমাদের সাথে গল্প করে করে দেখো বন্ধুরা, আমি কাজ করে নিচ্ছি, আমার রেশন এনেছিল, তো এগুলি আমি গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করে করে, তোমরা দেখতেই পাচ্ছ। তো রমণীর একটি বিশেষ পদ একজন মহিলাকেও বোঝায়, তো যিনি হচ্ছেন গুণাবলী মানে সম্পন্নতে আর কি। তো যাই হোক, তো সব রমণীরাই এরকমই হয় যে পুরুষেরা অনেক বাইরে কষ্ট করে আর রমণীরা তা সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখে। তো রমণীর গুণে সংসারটা কি হয়, সুন্দর হয়ে ওঠে। তো আজকে আমাদেরকে সমস্ত কিছু দিচ্ছে, ওনারা কষ্ট করে আনছেন, আমরা একদম এলোমেলো করে রেখে দিলাম, আর যেভাবে খুশি ব্যবহার করলাম, অল্প লাগলো কিন্তু ওই জায়গায় বেশি দিলাম, পরিমাণের থেকে বেশি দিলাম। তো ওই সমস্ত হচ্ছে অপব্যয় করা। তো এটাকে আমাদের গুছিয়ে রাখাটা আমাদের কর্তব্য। তো বন্ধুরা দেখো, এখানটা আমি সমস্ত বাজারগুলি আমি গুছিয়ে নিচ্ছি। এখন আমি ডালটা ঢেলে নেই, ডালটা ঢালছি এবং সমস্ত কিছু সুন্দর করে নিচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, বলো, তোমাদের সাথে গল্প করছি, গল্প করে করে সমস্ত কাজগুলি আমি করে নিচ্ছি। আর হচ্ছে রেশন, রেশন শব্দের অর্থ তো সবাই জানোই, খাদ্যদ্রব্য। তো খাদ্যদ্রব্য বলতে বাজার করে যা এনেছে ওগুলি আমি গুছাচ্ছি। আর বন্ধুরা দেখো, তোমরা তো সবাই অনেকেই আমার পুরানা বন্ধুরা আছো এবং অনেক অনেক নতুন বন্ধু হচ্ছ, পুরানা নতুন আরও হবে বন্ধু। সবাইকেই বলছি যে দেখো, আমরা ভিডিও যে আমরা তৈরি করি, অনেকের খুবই সুন্দর ভিডিও হয়, অনেকের ভালো হয়, অনেকের খারাপ হয়, কিন্তু আমাদের কি কর্তব্য, আমাদের হচ্ছে সবার ভিডিওগুলি দেখা। সবাই তো আর একরকম ভিডিও তৈরি করতে পারবে না, আমি যেমন পারি না, আমার খুব একটা ভালো ভিডিও হয় না, আমি নিজে জানি। তবে চেষ্টা করব ভালো করার জন্য, যদি কোনোদিন করতে পারি। তাই বলে কি তোমরা দেখবে না? কেন দেখবে না বন্ধুরা? সবাই দেখবে, আর আমি বা কেন দেখবো না? সব দেখবো। আর কিছু কিছু চ্যানেল আছে যে সমস্ত বিষয় আমরা বুঝি না, কিন্তু আমরা বন্ধ করেছি, ওটাও আমাদের কর্তব্য যে দেখা, বুঝি না বুঝি সেটা
মানে দেখাটা আমাদের কর্তব্য। আর দেখতে দেখতে অনেকটা বোঝা হয়ে যায়, অনেকটা জানা হয়ে যায়। তো বন্ধু হয়েছি, সবাই সবার ভিডিও সবাই দেখবে, সবাই একরকম ভিডিও দিবে না, সবাই নানান ধরনের ভিডিও দিবে, ভালো মন্দ অনেক সময় সবারই থাকে, দেখবে। এখন আমরা হচ্ছি ঘরের বউ, আমরা এ সমস্ত কাজ কর্ম এ সমস্ত নিয়ে থাকি। তাই বলে কি আমি একটা মানে শিক্ষণীয় যদি কোনো ভিডিও থাকে, কোনো শিক্ষকের যদি কোনো একটা মন্তব্য ভিডিও থাকে, সেটা দেখবো না? সেটা থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। তো বন্ধু তো করেছি, তাই বলে কি দেখবো না? হ্যাঁ, দেখবো। তো বন্ধুরা, এভাবে আমাদেরকে সবাই এগিয়ে যেতে হবে। সবার কথাই বলছি, আমাকে উদ্দেশ্য করে বলছি না। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে হয় ভিডিও কি করো তোমরা, অনেকে অল্প দেখো, অল্প দেখে আবার সমস্তটা এইভাবেই থাকে। না, সেটা করবে না। দেখো, আমিও কিন্তু তাই করি, যে যারই ভিডিওটা দেখি না কেন, ভালো লাগুক, অনেক সময় বুঝতে পারছি না কিন্তু সম্পূর্ণটা পূরণ করি। আর হচ্ছে অনেকের যাদের মনে হয়েছে তাদের ভিডিও দেখতে হলে এড সহ দেখতে হয়, সেটাও আমি মানে করি, যে এড সহটা দেখতে হয়। কারণ বন্ধু হয়েছি, যদি বন্ধুর থেকে উপকারটা পেতে হবে। আর যারা মানে প্রিয় শ্রোতাদেরকে বলছি, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, আর তোমাদের কথা বলছি, তোমাদের যদি ভালো লাগে তো দেখবে, তাতে আমাদের অনেকটা উপকার হবে এবং আনন্দিত হব, ভালো লাগবে আমাদের। আর বন্ধুদের মধ্যে সবাই সবার একইভাবে ব্যবহারটা করে গেলে সবাই আমরা অল্প সামনের দিকে আগাতে পারবো। এটাই হচ্ছে, তোমাদের সাথে আর কি গল্প করব, এগুলিই গল্প, আমার মনের গল্প, মনের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এবং আমার কাজগুলিও আমি করে নিচ্ছি। সারাদিন সকাল থেকে অনেক অনেক কাজ ছিল, অনেক কাজ করেছি। আর এখন দেখো রেশনগুলি এনে দিয়েছে আমার বর। এগুলি আমার গুছিয়ে রাখাটা আমার দরকার। অনেক এইসব জিনিস যে এনেছে, অনেক কষ্ট করেই তো সবকিছু হয় সংসারে। বিনা কষ্টে কোনোটাই হয় না, কোনো কিছুই হয় না। ওদেরও তো মাথার ঘাম পায়ে ফেলে এসব করছে, উপার্জন কষ্ট করে তো সংসারের জন্যই করছে না। আর আমরা যদি সংসারের থেকে আমরা যদি এসব গুছিয়ে না রাখি, তাহলে আমরা কেমন রমণী হলাম, তাই না? বলো বন্ধুরা, সবকিছু বুঝতে হবে, সবার কষ্টটা বুঝতে হবে। তোমরা তো ভাববে আমি বকবক করে যাচ্ছি। হ্যাঁ, সত্যি বকবক করছি, কিন্তু বকবকের মধ্যেও কিছু কথা যে বলছি, এগুলি বাস্তব কথাই বলছি। এগুলি সবারই আছে, যারা যারা সংসার করছো তো বুঝতেই পারছো, এগুলি বাস্তব কথা, তাই বলছি। আর বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলটিতে সবাই আছো, আর যারা আমার চ্যানেলটি তে বন্ধু নাই, সাবস্ক্রাইব করো নাই, তারা করে নিও। সবাই আমার পাশে থাকবে। আমিও তোমাদের যত সম্ভব, যতটুকু পারি তো আমি থাকবই। তো আমার ভিডিও যারা দেখছে, আমিও তো তাদের ভিডিওগুলিও দেখছি, কমপ্লিট করছি, বা এক্সট্রাও আমি অনেকের দেখছি, ভালো লাগে। আজ আমি ইউটিউব বিষয়ে কিছুই বুঝতাম না, জানতাম না, এখন এসে কিছু কিছু বুঝতে পারছি এবং অনেক কিছুই জানি না। যারা জানে বন্ধুদের মধ্যে, তাদের থেকেও শুনে অনেকটা এরকম করে করে কিছুটা মানে শিখেছি। আরও তোমাদের থেকে আরও শিখবো। আর ওটা নয় যে ছোটোর থেকে শিখবো না, আর বড়োর থেকে শুধু শিখবো, বড়রাই জানবে ছোটরা জানবে, সেটা না। সম্মান যেমন বড়দের আছে, সম্মান তেমন ছোটদেরও আছে। তো ছোটদের থেকে আর শিক্ষাটা ছোটদের থেকে শিখবো, তাতে আমি কোনো লজ্জা, কোনো ইতস্ততা বোধ করি না। আজকে আমি জানি না অনেক কিছু, আমার একটা ছোট বাচ্চার থেকে আমি শিখতে পারি, কারণ আমি জানি না। তাই বলে কি আমি ছোট হলাম? না, একদম না। আমি কেন ছোট হব? বরঞ্চ আমার গৌরব হয়, আমাদের বাচ্চাদের থেকে আমি শিখতে পারছি, অনেক গৌরব, ভালো লাগে। তো বন্ধুরা, দেখো, তোমাদের সাথে বকবক করতে 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 কতটা কাজ আমার আগে মানে অনেকটা হয়ে গেল, অনেকটা বাজার ঘাটা হয়ে গেল। এখন আমি কি করব? আমি তেলটা ভরবো। তেলের প্যাকেটটা আমি কেটে নিচ্ছি। তেলের প্যাকেটটা কেটে তারপর আমি তেলটা ভরবো। কি যে ভরলাম কাজ করতে করতে, কতটা হয়ে গেল ধারণাই করতে পারছি না। এই হচ্ছে বন্ধুত্ব। বন্ধুদের সাথে গল্প করতে করতে কখন কত সময়
পার হয়ে যায় নিজেও বলা যায় না। তো বন্ধুত্বের আনন্দটা অন্য জিনিস, একদমই অন্যরকম, খুবই ভালো লাগে বন্ধুত্বর সঙ্গ। সন্ধ্যার সময় যখন লাইভে বসি তখন ভাবি এখন তো সবাই আসবে, বন্ধুরা গল্প করব, কি মজা হবে। শুধু ওয়াচ টাইমে যে পাবো সেটাও না, আবার পাবো না যে সেটাও না, সবটাই আছে, আনন্দও আছে, আর চ্যানেলটা অল্প মানে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাও আছে। এটাই হচ্ছে বন্ধুত্ব। আর এগুলি করছি, এটা হচ্ছে সংসার, আর এটা হচ্ছে আমাদের কর্ম, আমাদের কর্তব্য, আমাদের সংসার গুছিয়ে রাখা আমাদের দায়িত্ব, এগুলি করতেই হবে। তেলটা ভরে নিচ্ছি, দেখি তারপর আবার কি করি। তেলটা সম্পূর্ণ গেলেনে আমি ভরে নিলাম। এই কাজগুলি আমি কখন করি, একদম যখন মানে জিনিসগুলি আনা হয় এক জায়গায় রেখে দেই, তারপর সারাদিন সমস্ত কাজ টাজ করে যখন অল্প ফ্রি সময় থাকবে তখন আমি এ সমস্ত করে ফেলি, সুন্দর করে জিনিসগুলি ঠিকঠাক করে রেখে দিই। এখন তেল হয়ে গেল, আর একটা তেল ভরে নেব, এটাও ভরে নেব, হয়ে যাবে। তোমাদের মধ্যেও তো আমার মতন আছো, এরকম করে সুন্দর করে রাখো। সবাই করে এবং সবাই ভাবে আমার সংসারটা আমি সুন্দর করে রাখি। এখন সর্ষে তেলটা ভরা হচ্ছে, সর্ষে তেলটা ভরার পর আরো করব। আর বন্ধুরা দেখো, তোমরা মনে কিছু করবে না, আমার এগুলি কথাগুলি যে আমি বলছি কোনো কিছু মনে করবে না। আর তোমরা আমার বন্ধু, গতিকেই আমি এসব কথা, আমার মনের কথাগুলি বললাম তোমাদেরকে আমি বলতে পারি, বন্ধু হয়েছ এবং আমিও তোমাদের বন্ধু, তোমরাও আমার বন্ধু। তোমাদের সাথে তো বন্ধুত্বর কথাগুলি তো বলবো না, নিজেদের কথাগুলি কাদের সাথে বলবো, তোমাদের সাথে না বললে বলো তো। আর তোমরা এখন কি করছো, সবাই কি করছো, সবাই কমেন্টে জানাবে কিন্তু। আর ভিডিওটা যে কেমন লাগলো সেটাও তোমাদের থেকে উত্তর পাবো বলে অপেক্ষায় থাকবো, সবাই জানাবে। কতটা সময় লেগে যাচ্ছে দেখো, এই জিনিসগুলি করতে করতে অনেকটা সময় লাগে, কিন্তু তোমাদের সাথে যদি গল্প করতে করতে করি এবং করছি, এখন সময়টা চট করে চলে যাচ্ছে, বুঝতেই পারছি না। তেলটা ভরে নিলাম, অল্প বাকি আছে, এটা আরেকটাতে ভরে নেব আর কি। গুছিয়ে, সুন্দর করে গুছিয়ে কাজ করতে হবে, যাতে কোনো জিনিস অনিষ্ট হয় না, অপব্যয় হয় না। তেলটা আমি রেখে আসছি, এটার মধ্যে আটাটা ভরে নিব। একটা আটার প্যাকেট এমনিতে রেখে দিলাম, সমস্ত সুন্দর করে একসাথে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যেভাবে আছো পাশে ওইভাবে থাকবে। আর যারা যারা সমস্ত ভিডিওটা দেখছো, তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দিব আমি ভেবে পাচ্ছি না। তো যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, এবং শুধু ধন্যবাদ দিব না, আমার অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য, তোমাদের সবার জন্য আমার একদম
অফুরন্ত ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা আছে, থাকবে। দেখো এখন আমি নিয়ে আসছি মুড়ি। মুড়ি আর চিড়া। মুড়ি আমার খুব প্রিয় বন্ধুরা। আমার ঘরে বিস্কুট না থাকলেও চলবে, কোনো ব্যাপার না, কিন্তু মুড়ি আমার থাকতেই হবে। মুড়ি আমি খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। মুড়িটা এখন মানে চালনি দিয়ে চালতে হবে, ভালো করে সুন্দর করে রাখতে হবে। এটা চিড়াটা। এই চিড়াটা কি জানো? এই চিড়াটা হচ্ছে ওই যে ভোগ চালের যেটা চিড়া হয়, এটাকে আমাদের এখানে বলে জুহা, মানে ভোগ চালের চিড়াটা। খুব সুন্দর চিড়ার মানে গন্ধটা। আর চিড়া দিয়ে তোমার পোলাও বানাও, চিড়া ভাজি করো, দুধ দিয়ে খাও, দই দিয়ে খাও, যাই দিয়েই খাও না কেন, এই চিড়াটা খুব টেস্ট। এই চিড়াটা তোমাদের এখানে পাওয়া যায় কি না জানি না, তবে আমাদের এখানটায় এই চিড়াটা খুব সুন্দর। এই যে ঢেলে দিচ্ছি না, একদম সমস্ত মানে এরিয়াটা, অনেকটা এরিয়া নিয়ে এই গন্ধটা মানে বের হয়, খুব সুন্দর। আর যখন মানে বানানো হয় কিছু, তখন তো মনে হয় মানে ভোগ চাল দিয়ে কিছু করা হচ্ছে, যেমন মিষ্টান্ন, ওরকম গন্ধ বাইরে। খুব ভালো লাগে এই চিড়াটা খেতে। এখন আমি মুড়িটা চেলে নিব। বালি থাকে, অনেক কিছু থাকে, ওই সমস্তই আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর যখন যে জিনিসের প্রয়োজন বার করব আর ব্যবহার করব, বানাবো, খাওয়াবো, নিজে খাবো, সবাইকে দেব। এ হলো মুড়ি। তোমরা কে কে মুড়ি খেতে ভালোবাসো বন্ধুরা? কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাবে কে কে ভালোবাসো মুড়ি। দেখেছো মুড়িটা? সুন্দর করে চালনি দিয়ে চেলে বেছে রেখে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তোমাদেরকে বলছি, সবার শেষে আমি এই কথাটা বলি ভিডিওর, যে তোমরা সবাই ভালো থাকবে, সব সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবার ভালোবাসা সবার সাথে থাকবে।
সমস্তটার জায়গা হলো না, অল্প এখানটা রেখে দেবো। ওই বেঁধে রেখাটা আগে খেয়ে নিলেই হবে, তারপর কৌটোরগুলো হবে খেতে। আগে ওইটা শেষ করতে হবে। রেখে দিলাম একটা কৌটোতে সুন্দর করে। তো বন্ধুরা, দেখলে রমণীর গুণে সংসার যে সুন্দর হয়, ভালো থাকে। সমস্ত ভিডিওটা দেখলে তোমরা সবাই এভাবেই ভালো থাকবে, সংসার গুছিয়ে রাখবে। সংসারে সবাইকেই ভালো থাকতে হবে, সবাই ভালো থাকতে হবে, তাই না? আর আমার অনেক কথাই বলছি, কোথাও যদি ভুল অন্যায় করেছি তাহলে ওগুলি তোমরা ধরে রাখবে না, মনে কিছু নিও না। দেখো সমস্ত বাজার এখানটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিও আজকে এই পর্যন্তই সমাপ্ত দিচ্ছি। টাটা, বাই বাই।